হ্যালো বন্ধুরা, আবারও তোমার সামনে আমি এসে উপস্থিত হয়েছি স্বপন বিশ্বাস। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই মাধ্যমিকের তোমাদের সমস্ত বইয়ের ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে। সামনে টেস্ট পরীক্ষা, তোমরা প্রস্তুতি তুঙ্গে আছো। তোমরা ম্যাথের সিলেবাস সম্পর্কেও তোমাদের ওয়াকিবহাল আছো। এর আগে ভিডিওতে আমি 2 নম্বর নিয়ে অনেক ভিডিও ছেড়েছি। এই ভিডিওতে আমি তোমাদের সামনে আনতে চলেছি এমসিকিউ নিয়ে। এমসিকিউ পার্টে টোটাল 6টা কোশ্চেন দেওয়া থাকে এবং 6টা কোশ্চেনই অ্যাটেম্প করতে হয়। তারপরে দেওয়া থাকে ফিল ইন দ্য গ্যাপস, সেখানেও 6টা দেওয়া থাকে, 5টা অ্যাপ্লাই করতে হয় বা 5টা তোমাদের উত্তর করতে হয়। তারপরে থাকে তোমাদের ট্রু অ্যান্ড ফলস, সেখানেও 6টা দেওয়া থাকে, 5টা তোমাদের করতে হয়। একমাত্র এমসিকিউতে 6টা দেওয়া থাকে, 6টাই উত্তর করতে হয়। যারা এই ভিডিওটা শুরু করার আগে যারা বলছি যারা নতুন এই ভিডিওতে আছো, অবশ্যই তোমরা এই ভিডিওটা সাবস্ক্রাইব করো। শুরু করা যাক এমসিকিউ নিয়ে 6টি প্রশ্ন। 1 নম্বর, দেখো এবছর জন্য তোমাদের কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমার সামনে আনছি। কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? দেখো, অন্যান্য কোশ্চেন যেমন ডিটেল দেখাতে হয়, এমসিকিউ ক্ষেত্রে কিন্তু ডিটেল না দেখালেও চলবে। তুমি শুধু জাস্ট রাফ ওয়ার্ক করে সঠিক উত্তরটা আনলেই হবে। উত্তরটার নাম্বার এবং উত্তর তোমার দেখালেই যথেষ্ট। দেখো, কোনো মূলধনটা যদি আমি এক্স ধরি, আসলটা যদি এক্স ধরি, তাহলে সুদ আসল কত হচ্ছে? দ্বিগুণ বলেছে 2x, তাহলে এখানে সুদ কত হচ্ছে? 2x মাইনাস এক্স সমান এক্স। তাহলে সুদের সূত্র কী জানি? এক্স সমান হার ইন্টু একই হারটাকে ধরে নিলাম রেট, আর ইন্টু আসল কত? এক্স, হার ইন্টু আসল ইন্টু সময়টা কত বলেছে? সময়টা কত বছর বলেছে? এটা 20 বছরে। তাহলে 20 ডিভাইডেড বাই 100, এটা একটা পার্ট চলে গেল। তাহলে পরের পার্টে কী হয়েছে? ওই একই মূলধনের 3 গুণ হবে। তাহলে এক্সটা যদি মূলধন হয়, 3 গুণ হচ্ছে মানে 3x, তাহলে সুদ কত হচ্ছে? 3x মাইনাস এক্স সমান 2x। তাহলে সুদ 2x সমান কী আছে? হার ইন্টু আসল কত? হার ইন্টু সময়টা জানি না, টি ধরে নিলাম, ডিভাইডেড বাই 100। তাহলে বা এক্স সমান কী হবে? আর ইন্টু এক্স ইন্টু টি ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 2। তাহলে এই এক্সের সঙ্গে এই এক্সটা আমি সমান করে দেব। তাহলে কি লিখব? আর ইন্টু এক্স ইন্টু 20 ডিভাইডেড বাই 100 সমান আর ইন্টু এক্স ইন্টু টি ডিভাইডেড বাই 100 গুণ 2। বোথ সাইড x কেটে গেল, বোথ সাইড x কেটে গেল, বোথ সাইড আর কেটে গেল। তাহলে পড়ে থাকে কি? পড়ে থাকে টি সমান 20 গুণ 2 সমান 40 বছর। আমি মুখোমুখি করেও আমি তোমাদের স্বার্থে এতগুলো দেখাচ্ছি, এগুলো মুখোমুখি করা যায়। তাহলে সময়টা কত হবে? 40। কোন অপশান? সি অপশান। তাহলে পরীক্ষা হলে দেখা হবে কি? একের দাগের সি ব্যাকেটে 40, এরকম দেখাবে। 2 নম্বরটা কি? 2 নম্বরটা দেখো, যদি y মাইনাস জেড ভেদ 1/x, জেড মাইনাস এক্স ভেদ 1/y, এক্স মানে y ভেদ 1/z হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? তাহলে লিখবো, যদি লিখতে পারি 1/z ইজ ইকুয়াল টু প্রথম ভেদ ধ্রুবকের, তাহলে এখানে k1 ধরলাম, k1/x, আরেকটা কি জেড মাইনাস এক্স সমান কী হয়? k2 মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k3/z। আমি সব যে যাই এইভাবে লিখবো, আমার বিস্তারিত দেখানোর দরকার নেই। সমষ্টি বলছে, ভেদ ধ্রুবক, আমি এই 3টে সমষ্টি করে দিই। তাহলে অতএব y মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k1/x প্লাস k2/y প্লাস k3/z, এগুলো যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে এক্স জেড কেটে গেল, ওয়াই কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে 0 সমান
তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি K1 প্লাস K1 বাই এক্স প্লাস K2 বাই ওয়াই প্লাস K3 বাই জেড। এইবারে কি হচ্ছে, তাহলে এই যে প্রত্যেকটা অংশের যোগ যদি 0 হয়, তাহলে এখানে আমি একটা জানি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যে 0 হয়, তাহলে a ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 0, সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাই না? তাহলে এটা সাইজ দেখাচ্ছি, তাহলে অতএব x1 K1 এটা সরি, তাহলে K1 বাই এক্স সমান সমান 0, অতএব K1 ইজ ইকুয়াল টু 0, অনুরূপে K2 ইজ ইকুয়াল টু 0, K3 ইজ ইকুয়াল টু 0। আমার কি চেয়েছে, ভেদ ধ্রুবকের সমষ্টি, তাহলে K1 প্লাস K2 প্লাস K3 সবই কিন্তু 0, মানেই 0 উত্তর। তাহলে কোন অপশানে আছে, সি অপশানে আছে। তাহলে 2-এর দাগে লিখব সি, 2-এর দাগে 0, ব্র্যাকেটে লিখব সি। এইভাবে আমি উত্তরটা পরীক্ষা হলে দেখাবো। এবার 3 নম্বরে চলো, 3 নম্বরে চলো, দেখো তোমাদের এইভাবে ছোটো ছোটো অঙ্ক আসবে, তোমাদের বেশি বিস্তার করে দেখানো দরকার নেই, এই ক্ষেত্রে তুমি জাস্ট ক্যালকুলেশন করে উত্তরটা করে দিলেই হবে। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি পরিকেন্দ্র আঁকি, তাহলে ত্রিভুজের পরিকেন্দ্র বৃত্ত, ত্রিভুজ এটা হচ্ছে বৃত্ত আঁকি, দেখো ও না উল্টো আঁকা হয়ে গেছে, উল্টো আঁকা হয়ে গেছে, বৃত্তের মধ্যে ত্রিভুজ, বৃত্তের কেন্দ্রের মধ্যে ত্রিভুজ, আচ্ছা ভুলে গেছে। দেখো এইটা এইটা এরকম এরকম এইরকম, এটা এইরকম, বোঝা গেল ও। তাহলে এবিসি ত্রিভুজ, পরিবৃত্ত মানে বৃত্তের মধ্যে ত্রিভুজ, তাহলে এটা ও। এইবারে বলেছে ও এ বি, তাহলে যোগ করে দিই, ও এ যোগ করলাম, ও বি যোগ করলাম, ও সি যোগ করলাম। তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি বিস্তারিত লিখছি, সময় দিচ্ছি, তোমরা কি পরীক্ষা হলে বুঝে গেলে খুব তাড়াতাড়ি করতে পারবে। তাহলে ও এ বি কত হচ্ছে, ও এ বি হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কত এসিবি কত, এই যে এসিবি চেয়েছে, খুব সোজা ব্যাপার। দেখো এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল ও এ বি যদি 50 ডিগ্রি হয়, ও বি এ 50 ডিগ্রি, কেন না ও এ ইজ ইকুয়াল টু যদি ও বি হয়, তাহলে বিপরীত কোণগুলোর সমান হবে, তাহলে এই কোণটা সমান হচ্ছে, তাহলে সেই হিসাবে কি লিখব যে ও এ বি ইজ ইকুয়াল টু ও বি এ সমান সমান 50 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ও এ বি থেকে কি পাচ্ছে, দেখো তাহলে অ্যাঙ্গেল এ ও বি কোণটা পেয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল এ ও বি কত না 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণ 50 ডিগ্রি, তার মানে হচ্ছে 80 ডিগ্রি, বোঝা গেল? তাহলে অ্যাঙ্গেল ও এ বি 80 ডিগ্রি। এইবার দেখো এ বি চাপের ওপর অবস্থিত, তাহলে এই যে এ বি চাপের, যে এ বি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা, পরিধিস্থ কোণ কোনটা, এইটা। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি আর পরিধিস্থ কোণ হচ্ছে এসিবি। তাহলে কি হচ্ছে, তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষায় নাও লিখতে পারো। তাহলে দেখো এ বি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, সেটা কত 50 ডিগ্রি। আর পরিধিস্থ কোণ হচ্ছে কোনটা, পরিধিস্থ কোণ হচ্ছে এ সি বি। এইটা আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এইটা 50 ডিগ্রি না, এটা হচ্ছে 80 ডিগ্রি বেরিয়েছে, এ ও বি কত হচ্ছে 80 ডিগ্রি বেরিয়েছে। তাহলে অতএব তাহলে এইটা কত হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। পরিধিস্থ কোণ যদি কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হয়, তাহলে পরিধিস্থ কোণের অর্ধেক হবে, তাহলে হাফ ইন্টু 80 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিবি কত 40 ডিগ্রি, দেখো বি অপশানে আছে। তাহলে এখানে লিখে দেবে 3-এর দাগে
40, বি অপশান। এইভাবে লিখে দেবে। এবার 4 নম্বর, একটি সুষম ষড়ভুজে প্রতিটি অন্তঃকোণের বৃত্তমান কত? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, না জানলে অঙ্ক করা যাবে না। তাহলে ষড়ভুজের সুষম ভুজের প্রতিটি বাইরের কোণের মান কত? বহিস্থ কোণের মান কত? বহিস্থ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণের মান হচ্ছে বহিস্থ কোণের মান প্রতিটি বহিস্থ কোণের মান কত? 360 ডিগ্রি বাই এন। সুষম ভুজের বহিস্থ কোণের মান যতগুলো বাহু, এন হচ্ছে যতগুলো বাহু। এখানে কিন্তু কি বলেছে যে বহিস্থ কোণ, তার প্রতিটি বহিস্থ কোণের মান কত? সুষম ষড়ভুজ, ষড়ভুজের মান 6টা বাহু, তার মানে 60 ডিগ্রি বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণের মান কত? তাহলে অতএব অন্তস্থ কোণের মান হচ্ছে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দেবে, তাহলে কত হচ্ছে? 120 ডিগ্রি। মনে রাখতে হবে বহিস্থ কোণের মান 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা, আর অন্তস্থ কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে বহিস্থ কোণ বাদ দিয়ে দিতে হবে 120 ডিগ্রি। আমার এখানে 120 ডিগ্রি বলেছে, তাহলে এখানে আমার কী সে মান বলছে? বৃত্তীয় মান। তাহলে অতএব অন্তস্থ কোণের বৃত্তীয় মানটা কি? বৃত্তীয় মান হচ্ছে যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু 120 ডিগ্রি। এটা বেশি বিস্তারিত বলতে হবে না, তোমরা জানো এটা। 60 দিকে 60 দুগুণে 120 আর হচ্ছে 3, তাহলে 2/3 পাই রেডিয়ান না দিলেও চলবে, দিলেও চলবে। 2/3 পাই রেডিয়ান। কোন উত্তর আছে? তাহলে আছে 2π/3। বিয়ের উত্তর আছে 2π/3। 2π/3, এটা বি অপশান। বুঝতে পারছো? এবারে 5 নম্বরের দাগে চলো। 5 নম্বরের দাগে চলো যে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক। খুব ভেরি ইম্পর্টেন্ট, খুব সিম্পল অঙ্ক। কর্ণের দৈর্ঘ্য সূত্র জানতে হবে। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি? যে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3 ইন্টু বাহু মানে কত? এ, সেটাকে সমান সমান কী বলেছে? ডি বলেছে। তাহলে সিম্পল ওয়ে √3 ইন্টু এ সমান সমান ডি, এটা হচ্ছে সম্পর্ক। এটা একদম কিছু সূত্র জানলেই শুধু জাস্ট হবে আর কি। তাহলে √3 ইন্টু ডি, এখানে সমান সমান হবে, অপশানে ভুল আছে। √3 ইন্টু এ সমান সমান ডি, এই আছে বি অপশান। বোঝা গেল? বি অপশান। এবার 6 নম্বর দাগে স্ট্যাটিস্টিক্সের অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট। এটা মুখে মুখে করা যায়। আমি এবার দেখো 6 নম্বর দাগের অঙ্ক। x1 x2 xt xn এর গড় 20 হলে x1 + 4 x2 + 4 x3 + 4 xn + 4 এর গড় কত হবে? দেখো সংখ্যা, x1 একটা সংখ্যা, x2 একটা রাশি, x3 একটা রাশি, এইভাবে nতম রাশি আছে, তাদের গড় বলে দিয়েছে 20। তার সমষ্টি বার করতে হবে। তাহলে এদের সমষ্টি কত? সেই সমষ্টিটা আমরা কীভাবে নির্ণয় করি? সামেশন xi i⁴ to n, সেটা সমষ্টি কত হচ্ছে? 20n, তাই না কি? তাহলে সমষ্টি গড় যদি 20 হয়, সমষ্টি কত হয়? টোটাল n দিয়ে গুণ করতে হয় 20। তাহলে এইবার দেখো এখানে কি বলেছে? x1 + 4 প্লাস x2 প্লাস সমষ্টি করি প্লাস x3 + 4 xn + 4 এর সমষ্টি কত? তাহলে x1 x2 এগুলো বের করে নিই। তাহলে x1 + x2 + x3 + xn, এটা একটা গ্রুপ করলাম, প্লাস 4 + 4 + 4 nth টার্ম পর্যন্ত 4 আমি যোগ করব। তাহলে এই পর্যন্ত যোগফলটা কত পেয়েছি? এইটা মানে এটা কি? এটা মানে হচ্ছে সামেশন এক্স। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, না কিন্তু না বুঝলে কিন্তু অঙ্ক তুমি করতেই পারবে না। এইটা যোগফল মানে এইটুকু দ্বারা প্রকাশ করছি। প্লাস দেখো 4 যোগ 4 কতবার যোগ করছি? n বার যোগ করছি। তোমরা গুণের সংক্ষিপ্ত রূপ
যোগের সংক্ষিপ্তকরণ গুণ, যেমন 2 যোগ 2 যোগ 2 যোগ করলে কত 8, 4 দুগুণে 6। তাহলে এটি যদি গুণের আকারে প্রকাশ করি, আগে 2টা নিচ্ছি, কটা 2 আছে 1 2 3, 3টে 2 আছে, তো 3 দিয়ে গুণ করছি, 3 দুগুণে 6। সেই রকম 4 যোগ 4 যোগ 4 মানে n বার যোগ করছি, তাহলে 4টাকে নিচ্ছি, এটা কতবার নিচ্ছি 3 বার, তাহলে এখানে কতবার আছে n বার, তাহলে 4n। বোঝা গেল? আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে এইটুকু কত হচ্ছে, এটা হচ্ছে 4n। তাহলে সামেশন xi এটা কত বেরিয়েছে 20n, 20n প্লাস 4n সমান সমান 24n। আমার চেয়েছে কিন্তু গড়। তাহলে এটা হচ্ছে সমষ্টি, তাহলে গড় হলে কী হবে, n দিয়ে ভাগ করতে হবে। আমার টোটাল সংখ্যা কত n, তাহলে n কেটে গেল, তাহলে 24। তাহলে আমার গড় কত বেরোচ্ছে 24। কোন অপশানে আছে, অপশান এখানে 25 দুটো অপশান দিয়েছি, এটা হবে 24, সি অপশান হবে। বোঝা গেল? 25 80, এখানে 24 25 ফেলেছি, 24 হবে কিন্তু 100, তাহলে অপশান সি হচ্ছে অপশান। তোমরা এখানে কারেকশন করে নেবে, 2 বার 25 আছে, সি এর জায়গায় তোমরা 24 অপশানটা করে নেবে, করলে তোমার 24 উত্তর হবে। আশা করছি তোমাদের এই ভিডিওতে এমসিকিউ নিয়ে গুরুত্বপূর্ণ পার্ট এইটা নিয়ে তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা বুঝে গেছো। এইভাবে ক্রমান্বয়ে তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের এমসিকিউ ছাড়তে থাকবো। আর একটা হচ্ছে 2 নম্বর দাগে যে অঙ্ক আছে, সেই অঙ্কটাও আমি ক্রমান্বয়ে ভিডিও ছাড়তে থাকবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করতে থাকো। আশা করছি তোমাদের পরীক্ষার জন্য এগুলো উপকার হবে। আজ এই পর্যন্ত।